আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবরাকাতু। প্রিয় পবিত্র কোরআন মাজিদ শিক্ষার্থী বন্ধুরা, ইনশাআল্লাহ আমরা শিক্ষা অর্জন করছিলাম সূরাতুল মুলক, পবিত্র কোরআনের গুরুত্বপূর্ণ একটি সূরা। এই সূরার আমরা 1 থেকে 20 নম্বর আয়াত পর্যন্ত ইনশাআল্লাহ রিডিং পড়ার মাধ্যমে শিক্ষা অর্জন করার চেষ্টা করেছি। ইনশাআল্লাহ আজকে আমরা সূরা মুলকের 21 নম্বর আয়াত থেকে ইনশাআল্লাহ 25 নম্বর আয়াত পর্যন্ত আজকে আমরা শিক্ষা করব ইনশাআল্লাহ। শুরুতেই এই আয়াতে কারিমাগুলো আমরা তেলাওয়াত সহিভাবে শুনে নেব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। أَمَّنْ هَذَا الَّذِي يَرْزُقُكُمْ إِنْ أَمْسَكَ رِزْقَهُ بَل لَّجُّوا فِي عُتُوٍّ وَنُفُورٍ أَفَمَن يَمْشِي مُكِبًّا عَلَى وَجْهِهِ أَهْدَىٰ أَمَّن يَمْشِي سَوِيًّا على صراط مستقيم. قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون. قل هو الذي ذرأكم في الأرض وإليه تحشرون. ويقولون متى هذا الوعد إن كنتم صادقين. আলহামদুলিল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইনশাআল্লাহ আজকে আমরা পবিত্র কোরআন মাজিদের সূরা মুলকের 21 নম্বর আয়াত থেকে 25 নম্বর আয়াতের বিশুদ্ধ তেলাওয়াতটি শুনে নিলাম। এখন আমরা রিডিং পড়ার মাধ্যমে সহি শুদ্ধভাবে শিক্ষা অর্জনের চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখুন, শুরুতেই আম্মান, অর্থাৎ এখানে ওয়াজিব গুন্না হবে, অর্থাৎ হরকতের বামে নুনে এবং মিমে তাসদিদ আসলেই ওয়াজিব গুন্না করিয়া পড়িতে হয়। তাহলে আম একালিফ পরিমাণ গুন্নাটা টানবো। আম্মান হাযাল্লাযী, এখানে মানে গুন্না আমরা করব না, যেহেতু নুন সাকিনের বামে ইজহারে হরফ হা এসেছে, সুতরাং আমরা স্পষ্ট করে পড়ার চেষ্টা করব। শুধু আম এখানে গুন্না করব, মান এখানে এসে স্পষ্ট করে পড়ার চেষ্টা করব। আম্মান হাযাল্লাযী ইয়ারযুকুকুম ইন আমসাকা, দ্রুত উচ্চারণ করার চেষ্টা করব। রিজকাহ বাল্লাজ্জু ফি উতুবিন ওয়া নুফুর। আয়াতের শেষে 3 আলিফ পরিমাণ মধ্যে আরজি আমরা টানার চেষ্টা করব। এরপর দেখুন,
আফামাই, এখানে মায়ে আমরা গুণনা করার চেষ্টা করব। আফামাই ইয়ামশি মুকিব্বান, মুকিব্বান আলা, আলা ওয়াজহিহি, মধ্যে মুনফাসিল ৩ আলিফ টানবো, যেহেতু উপরে চিকন চিহ্ন এসেছে ৩ আলিফ টেনে পড়ার চেষ্টা করব। আলা ওয়াজহিহি আহদা, মধ্যে মুনফাসিল ৩ আলিফ টানবো। আম্মাই ইয়ামশি সাওয়িয়ান, সাওয়িয়ান আলা সিরাতিম মুস্তাকিম। এরপর দেখুন কুল হুয়াল্লাযী, কুল হুয়াল্লাযী, মধ্যে মুনফাসিল ৩ আলিফ টানবো। আনশাআকুম, অর্থাৎ ইকফা গুণনা করার চেষ্টা করব। আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ, দ্রুত উচ্চারণ করব। ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা, ওয়াল আবসারা ওয়াল আফইদা, ওয়াল আফইদা, অর্থাৎ গোলতা অক্ফের হালতে সাকিনে রূপান্তরিত হবে। সুতরাং ওয়াল আফইদাতা আর বলতে হবে না, থামার সময় আমরা ওয়াল আফইদা। এরপর দেখুন কলিলাম মা, কলিলাম মা তাশকুরুন, কলিলাম মা তাশকুরুন। এরপর দেখুন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কুল হুয়াল্লাযী, কুল হুয়াল্লাযী যারাআকুম, যারাআকুম ফিল আরদি, ফিল আরদি ওয়া ইলাইহি, ওয়া ইলাইহি তুহশারুন। এখানে হায়ের উচ্চারণটা আমরা সঠিকভাবে করার চেষ্টা করব। তুহশারুন। এরপর দেখুন ওয়া ইয়াকুলুনা, ওয়া ইয়াকুলুনা মাতা হাযাল, মাতা হাযাল ওয়া'দু, ওয়া'দু ইন কুন, এখানে ইং ইকফা গুন্না, কুন এখানেও ইকফা গুন্না। ইন কুনতুম সাদিকিন, সাদিকিন। আয়াতের শেষে মধ্যে আরজি আমরা ৩ আলিফ পরিমাণ টানার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইনশাআল্লাহ এভাবে যদি আমরা সহি শুদ্ধভাবে পবিত্র কোরআন মাজিদ পড়তে পারি এবং শিক্ষা অর্জনের চেষ্টা করতে পারি, আশা করা যায় ইনশাআল্লাহ রিডিং পড়ার মাধ্যমে এভাবে সুন্দর করে আমরা পবিত্র কোরআন মাজিদের প্রত্যেকটি সূরা সহি শুদ্ধভাবে শিক্ষা অর্জন করতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে পবিত্র কোরআন মাজিদ সহি শুদ্ধভাবে শিক্ষা অর্জন করে তদনুযায়ী বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।